আমাদের জবানের যদি আমরা হেফাজত না করি, আমাদের হাতের হেফাজত যদি আমরা না করি, আজকে আমার জবান দিয়ে লোকদেরকে কটিবাক্য করি, লোকদেরকে গালাগালি করি, লোকদেরকে আঘাত দেই, একবারও আমি চিন্তা করি না এই জবানটা কে দিছে আমাকে? আল্লাহ তাআলা এই জবান দিয়েছে আমাকে। অনেক লোক সমাজে চলাফেরা করলে দেখা যায় তার মুখ আছে কিন্তু কথা বলতে পারে না, জিহ্বা আছে কথা বলতে পারে না। হ্যাঁ, আজকে যদি ওই লোকদের তালিকায় যদি আমার নাম লেখা থাকতো তাহলে আমি তো প্রতিবন্ধী থাকতাম, আমি তো নির্জবান অবস্থায় থাকতাম। আজকে আল্লাহ তাআলা আমাকে জবান দিয়েছে, শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, সুন্দর সুঠাম দেহের অধিকারী করেছে। সেই আল্লাহর দেওয়া সব কিছু নিয়ে আমি যদি অহংকারী করি, লোকদেরকে আঘাত করি, লোকদেরকে যদি ক্ষমতা আর বাহাদুরি দেখাই, লোকদেরকে যদি আমি গালিগালাজ করি, তাহলে এই মুখের হিসাবও আল্লাহ তাআলার দরবারে দেওয়া লাগবে, জবানের হিসাবও আল্লাহ তাআলার দরবারে দেওয়া লাগবে, আমার হোল বডির হিসাবও আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন প্রশ্ন করবেন, হে আমার বান্দা, আমি তোমাকে সুঠাম দেহের অধিকারী বানাইলাম, জিহ্বা দিলাম, কণ্ঠনালী দিলাম, এত কিছু দেওয়ার পরেও তুমি এগুলা দ্বারা শুধু খারাপ কাজই করতেছিলা, লোকদেরকে আঘাত দিয়েছো, লোকদেরকে কষ্ট দিয়েছো, লোকদেরকে কটুবাক্য শুনাইছো, গালিগালাজ করেছো। এই জিহ্বা দিয়েছি আমি, এই জিহ্বা তোমাকে দিয়েছিলাম, এই জিহ্বা দিয়ে মধুর সুরে কোরআন মাজিদের তিলাওয়াত করবে, এই জিহ্বা দিয়ে কোরআনের বাণী নিজে শিখবে, অন্যদেরকে শিখাইবে। এই জিহ্বা দিয়েছিলাম তুমি যাতে আমার ইবাদত বন্দেগীর বেলায়, জিকির আজকারের বেলায় এই জিহ্বাকে তুমি কাজে লাগাইতে পারো, কিন্তু তুমি এই জিহ্বা দ্বারা আমার কাজে না লাগাইয়া তুমি দুনিয়াবি কাজে লাগাইছো। আজকে তোমার জিহ্বার হিসাব দেও, তোমার মুখের হিসাব দেও, তোমার হাতের হিসাব দাও, তোমার ওল বডির হিসাব দেও। তখন মেরা ভাই দুস্থ বুজুর্গ সবাই আটকে যাব, কিন্তু আমরা পরকালে নাজাত পাবো না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। প্রত্যেক ব্যক্তি নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে অবকাশ দিবেন না। নির্ধারিত সময় যখন আমার চলে আসবে, আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় তারপরের দিন, যখনই আমার নির্ধারিত সময় চলে আসবে, এক সেকেন্ড এদিক সেদিক হবে না, আমার মৃত্যু হয়ে যাবে। মৃত্যু সময় যদি আমি যদি আল্লাহ তাআলার সান্নিধ্য পেতে চাই, আমি যদি মৃত্যুর পূর্বে ভালো কাজ করি, নেক আমল করি, নামাজ পড়ি, তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল করি, আল্লাহ তাআলার গুণ কীর্তন করি, আল্লাহ তাআলার হুকুম মুআফিক আমার জীবনকে পরিচালনা করি, আর তারপরে যদি মৃত্যু চলে আসে, সেই মৃত্যুটা হবে আমার সার্থক মৃত্যু, সেই মৃত্যুর পরবর্তী জীবন হয়ে যাবে আমার নাজাতের জীবন।